আসসালামু আলাইকুম। আজকে আমি ডুমুরের ভর্তা করব। এই যে এগুলো হলো ডুমুর। এটা হলো ঔষধি একটা সবজি, অনেক উপকার আছে। তাই আজকে আমি ভর্তা করবো এটার। ছুটাবো এগুলো, কোষ আছে কিন্তু একটা আঠা আছে। এই ডুমুর পাওয়া যায় না তেমন একটা, বাজারে মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু গাছ সচরাচর পাওয়া যায় না। এটা গ্রামের মধ্যে মাঝে মধ্যে গাছে থাকতে পারে পাওয়া যায়। কিন্তু আমি একটু পানিতে সামান্য হলুদ দেবো, এই জন্যই যাতে এটার কালারটা নষ্ট না হয়ে যায়। কোষ আছে একটা, হলুদ দিলে কালো হয় না। এই যে শুধু এটা নিতে হবে। এই যে এটা কেমন কালার হয়ে আছে, সুন্দর, কিন্তু এইগুলো দেখেন আবার কেমন লালচে হয়ে গেছে। এগুলোর মধ্যে হলুদ দিয়ে রাখলেও কিন্তু এই যে এরকম কালারটা থাকতো, সবুজ কালারটা, তাই হলুদ দেওয়া। আমি আর একটু কেটে নেব। এই যে আমি হলুদ পানি দিয়ে যেটা রেখে দিয়েছিলাম, এখন আমি ফ্রেশ পানি দিয়ে একবার ধুয়ে নিব, নিয়ে পরে এটা সিদ্ধ বসাই দিব। একটু হলুদ দিলাম, লবণ দিব পরিমাণ মতো, এই যে রসুন, এই যে কয়েকটা কাঁচামরিচ, এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এটাকে আমি নামায় ফেলবো, পানিটা ছেঁকে ফেলবো। আপনারা একটু হালকা লবণ দিয়ে দিলাম, কারণ আগে যেহেতু দিচ্ছি একটু দিচ্ছি, লবণ কম হয়ে যাবে। এটা যেহেতু স্বাস্থ্যকর একটা জিনিস, তাই আমি শুকনো মরিচটা ইউজ করতেছি না, আমি এটা কাঁচা মরিচটাই করতেছি। এই যে সিদ্ধ করা যে মরিচটা ছিল এবং রসুনটা, এটাকে আমি বাটে নিচ্ছি। এটাকে আমি একটু ঘুরিয়ে সহজেই হয়ে যাচ্ছে কিন্তু।
যে আপু আমার ভর্তা হয়ে গেছে, এই যে তেল দিয়ে এখন আমি এটাকে মেখে নেব। আর এটার সঙ্গে কে কে পরিচিত আছে কমেন্ট করে জানাবেন। আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব। তো যাক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।